আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি মাদারবোর্ডের রিভিউ দিব। এটি হচ্ছে 3800 টাকার ভিতরে আপনারা একটি মাদারবোর্ড কিনে আপনারা চাইলে একটি পিসি বিল্ড আপ করতে পারেন 10,000 টাকার ভিতরে। তো এই পিসি দিয়ে আপনারা মোটামুটি নর্মালি এডিটিংয়ের কাজ করতে পারবেন। তাছাড়া আপনাদের যাদের ভালো মানের আপনারা প্রফেশনাল কাজ করেন, মোবাইল এডিটিংয়ের, ফ্ল্যাশের কাজ, বিভিন্ন ধরনের কাজ, যে পিসিগুলো প্রায় 7 থেকে 8 ঘন্টা একটানা চালু থাকে এবং খুবই প্রেসার দিয়ে কাজ করেন, আশা করি আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমরা এখন দেখাবো যে আজকে যে 3800 টাকার ভিতরে আপনারা এই মাদারবোর্ডের মধ্যে কি কি পাচ্ছেন। এটি হচ্ছে একবারে কম প্রাইসের মধ্যে খুবই ভালো মানের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি হচ্ছে ফার্স্ট জেনারেশনের একটি মাদারবোর্ড এবং এর যে প্রাইস আছে এটি হচ্ছে 3800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই যে মাদারবোর্ডটি আছে এর মাদারবোর্ডের মডেল হচ্ছে GA-55M-UD2H এর মডেল। তো এই মাদারবোর্ডের মধ্যে আমরা প্রথমত দেখাচ্ছি এর যে র্যাম স্লট আছে DDR3 4টি র্যাম আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এর মধ্যে আইডি যে কেবল আছে, আইডি কেবল এর আপনারা ব্যবহার করে আইডি হার্ড ডিস্কগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এর মধ্যে যে 7টা পোর্ট আছে, 5টি 7টা পোর্ট আছে, যাদের আপনাদের অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করতে হয় বা বিভিন্ন ধরনের SSD বা সিডি রুম আপনারা অনেকগুলো ব্যবহার করেন, তো তাদের অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন, কারণ এই মাদারবোর্ডে প্রায় 5টি 7টা পোর্ট আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে আপনারা PCI স্লট 2টি ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে গ্রাফিক্স কার্ড আপনারা 2টি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে যে গ্রাফিক্স কার্ডের যে স্লট আছে এটি 2টি দেওয়া আছে। আপনারা যারা এডিটিংয়ের কাজ করেন আপনারা গ্রাফিক্স কার্ড লাগিয়ে আপনারা ভালোভাবে আপনারা এটি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এই মাদারবোর্ডটি আকারে অনেকটাই বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং এর যে বায়োস আছে, বায়োস হচ্ছে ডুয়েল বায়োস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের মেইন বায়োস, ব্যাকআপ বায়োস। তো 2টি বায়োস থাকলে যে সুবিধাটি পাবেন এটি হচ্ছে মেইন বায়োস যদি কখনো করাপ্টেড হয়ে যায় তখন মাদারবোর্ডে বেশিরভাগই রিস্টার্টিং প্রবলেম করে, তখন এই ধরনের প্রবলেম হলে তখন ব্যাকআপ বায়োস থেকে মেইন বায়োসটি সে অটোমেটিক রিকভার করে নেবে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের যে ক্যাপাসিটার আছে প্রত্যেকটা ক্যাপাসিটারই সলিড ক্যাপাসিটার এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে আইটি কোম্পানির একটি SIU এবং সিঙ্গেল SIU থাকার কারণে এটি রিস্টার্টিং প্রবলেম খুবই কম আসবে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের যে ইন্ডাক্টর বা কোয়েল ব্যবহার করা হয়েছে এটি খুবই উন্নত মানের এবং এর যে উপরে ভালোভাবে রিপিং করা আছে এবং অনেকটাই হেভি। তারপর হচ্ছে এখানে যে মুসফেট দেওয়া আছে প্রত্যেকটা মেইন মুসফেটের সাথে প্রায় 2টি করে সাপোর্টিং মুসফেট এবং অনেকগুলো মুসফেট দেওয়া আছে, যার কারণে এই মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজ জনিত কোনো প্রবলেম হবে না এবং যদিও কোনো প্রবলেম হয় তাহলে সাপোর্টিং মুসফেট বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাউন্ড করে দিবে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের পিছনের অংশটি আমরা দেখাচ্ছি। পিছনে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে E7টা পোর্ট আছে, তারপর হচ্ছে ক্যাপচার কার্ডের যে পোর্ট আছে। তো আপনারা যারা ওল্ড ভার্সনের ক্যামেরা ইউজ করেন আপনারা ক্যামেরা ক্যাপচার কার্ডের প্রয়োজন হয় অনেক সময় ক্যাপচার করতে গেলে, তো এর জন্য আলাদা কোনো কার্ড লাগবে না, এর মধ্যে ক্যাপচার পোর্ট আছে। তারপর হচ্ছে এখানে একবার হাই স্পিড জনিত এখানে 2টি USB পোর্ট আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডে HDMI পোর্ট আছে। তারপর হচ্ছে ওল্ড ভার্সনের HDMI পোর্ট আছে। তারপর হচ্ছে USB 2.0 পোর্ট আছে এখানে প্রায় 4টি, PS2 পোর্ট আছে, DVI পোর্ট আছে, BGA পোর্ট আছে। তারপর হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি আছে ডুয়েল সাউন্ড সিস্টেমের মধ্যে আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 চ্যানেলের এখানে যে সাউন্ড সিস্টেমের যে পোর্ট আছে এটিও এর মধ্যে দেওয়া আছে। এক কথা হচ্ছে
কম দামের মধ্যে এটি হচ্ছে খুবই ভালো মানের একটি কোরিয়ান মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে আপনারা যে প্রসেসর ইউজ করবেন এটি হচ্ছে ফার্স্ট জেনারেশনের Core i5, Core i3, Core i7 আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই মাদারবোর্ড দিয়ে যদি আপনারা পিসি বিল্ড আপ করেন তাহলে 10,000 টাকার ভিতরেই আপনারা i3 SSD সহ আপনারা পুরো পিসি আপনারা বিল্ড আপ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা কম বাজেটে একটি মাদারবোর্ড কিনতে চাচ্ছে তারা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি মাদারবোর্ড রিভিউতে। ধন্যবাদ সবাইকে।